কি শাক বলে দাও। লেটাস লেটাস লেটাস। স্যালাড পাতা বলে। আমি আর গোপাল একটা রুম বুকিং করে দিয়ে যাবো, চলো দেখাই দিই। চলো তাহলে আমরা এখন যাই, গোপালের আবার টিউশন আছে 5টার সময়। তোর চলো, রুম কিন্তু বুকিং হয়ে গেছে। রুম একটা পেয়ে গেছি বন্ধুরা, দেখে নাও, এটা কিন্তু আমার রুম। আমি আর আসলে পরে আর ছাড়ছি না, এখানেই থেকে যাবো। বন্ধুরা বাজারে চলে যাচ্ছি, আর এই যে মাছি মার্কেট, এখানে মাছ নিয়েছি। আজকে অনেক ধরনের মাছ নিয়েছি, আর চিংড়ি মাছও নিয়েছি। তো চলো বন্ধুরা, আমাদের আরও কিছু কিছু নিতে হবে, সেগুলো নিয়ে আসি। ব্যাগ দাও বাবা। সবজিও নিতে হবে এখন। তা তুমি নিশ্চয়, আমার আর নিতে হবে না। এবার চলো আমাদের বাড়ি চলো। তো বন্ধুরা এই যে একটু উচ্ছে নেব, চেনা করলা, এই যে নেব। আমাদের এখানে এখন এইগুলি 100 টাকা করে, হাফ কেজি নেব। চলবে 10টা নোট চলবে। কি সুন্দর উস্তাগুলি, জানো তো বন্ধুরা, এবার আমার গাছ হয়নি, লাগাইনি, লাগালে তো হতো, তাই এখন আমার কিনে খেতে হবে। 140 টাকা। আরে ভাই একটু কমে দাও। দেন আপনি 10 টাকা কম দিই। 40 টাকা বলছে। এটা আপনার কিছু ফেলা যায় না, ডান্ডি ডান্ডি সব পুরো ভাজি করতে হয়। আচ্ছা এইটাকে কি শাক বলে দাও। লেটাস লেটাস লেটাস। স্যালাড পাতা বলে। কি পাতা? স্যালাড পাতা। স্যালাড পাতা। হ্যাঁ। এগুলি দিয়ে স্যালাড খায় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই দাও, এক গাঁটটা নিয়ে যাই। তো বন্ধুরা এই কিন্তু সবসময় পাওয়া যায় না আমাদের এখানে, আর এটা একেবারে সিজনেই পাওয়া যায়, সিজন ছাড়া পাওয়া যায় না। এই যে আমাদের এখানে গাজর 160 টাকা কিলো। ভাই 150 টাকা করে দাও, 160 টাকা নিও না। কি দেব কি? না আধা কেজি দাও, একটু বেছে বেছে দাও। হ্যাঁ ঠিক আছে। ওইটা অত মোটাটা দিও না। আমাদের এখানে ফলের কি দাম জানো বন্ধুরা, এখন একটু নিতে হবে ডালিম। তোমার কাছে ডালিম আছে? এই যে আমলকি 400 টাকা কিলো। তো কি খাবো আমরা বলো, তবুও খেতে হবে। তো নিয়ে নিচ্ছি এই যে গাঁটকপি, কেউ ওলকপি বলে, কেউ শালগমও বলে। হ্যাঁ হ্যাঁ, কেউ বলে গাঁটকপি, কেউ বলে শালগম। এই যে দেখো বন্ধুরা, এই যে শাক, এই শাকটা জানো আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, তাই পেলাম সামনে আর নিয়ে চলে আসলাম। কিন্তু এই শাকটা না খেতে খুব ভালো লাগে জানো। আমার আগের ভিডিওতে আছে, তা অনেক বন্ধুরা দেখেছে, আবার অনেক বন্ধুরা কিন্তু দেখেনি। মাছ আজকে আমি কত ধরনের মাছ এনেছি। এটাকে কেউ পোমা মাছ বলে, কেউ ভোলা মাছ বলে, আর এইটা হচ্ছে টাইরাল মাছ, আর এই যে মৃগেল মাছ। এই যে এটাকে কি মাছ বলে বলো তো বন্ধুরা? যাক, এটাকে ভাংড়ি মাছ বলে। আর এই যে লম্বা চন্দা, আর এই যে ওই যে আমরা বলি না জাবা মাছ, জাবা মাছের ছাউ। এই যে জাবা মাছগুলি না এত বড় বড় হয়, এই যে। আর এখানে এনেছি চিংড়ি মাছ, এই যে। আর চিংড়ি মাছগুলি যখন আমি কিনেছি তখন কিন্তু জ্যান্ত ছিল, পানি ভিতর করে এনেছি তো, এই যে এখনো জ্যান্ত আছে। এই যে দেখো বাবা, দেখেছো? এই দেখো নড়ছে। বাজার করে এনেছিলাম না, এই যে শাক, সেই শাক রান্না করতেছি। এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি অলরেডি, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আরও মাছ এনেছিলাম না, এই যে সেই মাছের মুড়ো ভাজা করে রেখেছি, একটু পরে দেব। আর বন্ধুরা জানো তো, রেসিপি বানাতে গেলে ব্লগ হয় না, আর ব্লগ বানাতে গেলে রেসিপি হয় না, তাই এত সময় রেসিপি চলছিল। তো তোমরা রেসিপিতে দেখে নেবে, মা ডিগলিপুরে যাবে, তোমরা দেখতে পাবে। বন্ধুরা বসে পড়েছি গাড়িতে, আর এখন যাব আমার যে মধুপুরে ঘর হচ্ছে ওখানে।
তো বান্ধবী দিদিকেও ফোন করেছি, বান্ধবী দিদিও যাবে বলেছে। তো এখন যাই ওখানে। তোমরা বলেছো না কতদূর কাজ হয়েছে, তো আমিও গিয়ে দেখি কতদূর কাজ হয়েছে। বান্ধবী দিদি আসতেছে। আসো আসো। তুমি ভালো আছো গোপাল দাদা? আমি পিছনেই বসে চাই। তুমি সামনে যাও। হাই বন্ধুরা, আবার এসে গেছি। আমি এখানে 3-4 দিন আছি ডিগলিপুরে। তো বললাম একটু ঘরটা দেখে আসি। আমি যখনই আসি তখনই তো একটু ঘরটা একটু দর্শন করি, তোমাদের ঘর কত দূর কি হয়। আর আমার সঙ্গে আছে আজকে গোপাল। দেখো আমাদের গোপাল দাদাজি কত বড় হয়ে গেছে, এখন আমাদের সাথে ঘুরতে যেতে চায় সব জায়গা। কোথাও গেলে পরে না থামিয়ে যাব। এখন আমি বলি ঠিক আছে চলো, আবার টিউশন আছে 5টায়, আর 5টার আগে চলে আসবো। আর আজকে জানো 2 দিন ধরে আমার কাছে ঘুমায় রাতের বেলা গোপাল। হ্যাঁ, হ্যাঁ। রাতে? রাতে না, দিনে দিনে। ও দিনের বেলা ঘুমায়। গোপাল একটু হাই করে দাও, বলো হাই। বড় হয়ে গেছি আমি এখন, বলো না। গোপাল তুমি এবার কোন ক্লাসে পড়ো? টুটে। হ্যাঁ, ক্লাস 2তে উঠে গেছে গোপাল। তো গোপাল তো অনেক বড় হয়ে গেছে আর অনেক ভালো হয়েছে, অনেক স্মার্ট বাচ্চা একদম আমাদের। তো চলো দেখা যাক, ঘরের কাছে যাচ্ছি, কত দূর কাজ হয়েছে আমিও দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন। আমরা এসে গেছি আমার বোনটার ঘরে। আর দেখো কত কাজ হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে আমি আগে কিচেনে যাই, কিচেন দেখে আসি। তোমার সাদা টাইলস, বাবা বড় বড় টাইলস। ও বাহ, সুন্দর দেখাচ্ছে ঘর, একদম চমকে গেছে তোমার। মাসি ভালো লাগছে এই সাদা নিচেটা? সাদা, হ্যাঁ ভালো লাগবে না কেন? কিন্তু কিচেনেও তো সেই ইয়ে টাইলস, জল পড়লে স্লিপ হবে তো। না স্লিপ হবে না, দেখো চেক করো। একটু আছে হালকা খুরদুরা। ঠিক আছে। আর কি স্টোর রুমে হচ্ছে না কাজ? দেখি তোমার রুমে দেখি। আসো এখানে আসো গোপাল। দেখি এখানে বাথরুম। হেঁটে আসো, এতে হাঁটা যাবে, যাও। একটু গ্রিপ গ্রিপ থাকলে বেশি ভালো হয়। গ্রিপ নাই তো, এটাও তো নাই, একটু স্লিপ হবে না? অনেক হার্ড গ্রিপ দেই এটা। আচ্ছা, ওই সাইডে ইয়ে বসার পরে হবে না? আর পেন্টিং বাকি না? পেন্টিং আর কি যেন বলে, ওয়ারিং। না ওয়ারিং তো হয়ে গেছে, পেন্টিং মেন আর খিড়কি হয়ে গেল ঘর। পেন্টিং এর পরে ওয়্যারিং আছে তো মাসি। কেন, ওয়ারিং তো ভিতর দিয়ে আছে না? মানে তার, তারপরে সুইচেস। ও ওইগুলো এই আর কি। ব্যাস সুন্দর। কেমন কোথায় সিঁড়ি পাও? ভালো নেই। কি হয়েছে? আপনারা 2-3 দিন আসেন না ঘরে, একারা একারা কাজ করি, কোথায় কাজ করি বুঝতেই পারছিলাম না। আমাদের মন মেজাজ ভালো না, দেখেছো তো, জানো তো সবকিছু। সবই তো জানি, কি করা যাবে, তাও তো একটু আসতে হবে না, ঘরে কাজ হচ্ছে, মাঝে মাঝে একটু না আসলে তো হয় না। আমাদের গোপাল দাদাজি উপরে চড়বে, ওই দেখো চলে যাচ্ছে একদম। দাঁড়াও, এখানে দাঁড়াও। আরো যাবা উপরে গোপাল? এই যে জানলা এসে গেছে না, পিভিসি। ভিতরের কাজটা পরে দেবে কি? কাঠও এনেছিল, এখানে রেখেছিল, তারপরে আমরা বলছি কাজটা নিয়ে যাও, হুম, কাজ পরে দিলে হবে, তো নিয়ে গেছে। গোপাল ওইদিকে যাও না, আসো আসো আসো, একা একা ওইদিকে ওইদিকে হাঁটাহাঁটি করে একটু না, আসো। ঢেকে হ্যাঁ, রাখো, যাবো, ঢেকে দাঁড়াও। ঢাকা দাও। দেখো কুতু ঘুমাচ্ছিল উপরে, দেখো। হ্যাঁ হ্যাঁ, ঢাকা দাও। সারা বাড়ি জায়গা ছড়িয়েছে, দেখো। হ্যাঁ ছড়িয়েছে, তোমাকে তা আগেই বলেছি ঢাকা দিতে। ইট গাঁথতে আবার কে আসবে? কালু ওরা? হ্যাঁ, আমরা উঠে যাচ্ছি 3 তলার উপর। 3 তলা কোথায়? 2 তলায়। ওইটা 2 তলা, এটা 3 তলা। আর আমরা এসে গেছি এই যে 3 তলায়। আর কি সুন্দর হাওয়া,
এখানে একদম খোলা হাওয়া লাগছে, কি সুন্দর জায়গা তোমার, খুব সুন্দর। আমার তো তোমার ঘরে এসে থাকতে ইচ্ছা করছে। থাকবা? কবে কমপ্লিট করবা সুমন? আমার একটা রুম দিও। দিয়ে দাও, দেওয়ার কি আছে? হুম, হ্যাঁ ঠিক আছে, আমি একটা রুম বুকিং করবো। হ্যাঁ করো করো। তুমি কোন উপরে এইখানে না নিচে? তোমার রুমে যখন যেটা কমপ্লিট হচ্ছে ওইখানেই তো 3টা রুম আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি একটা রুম কমপ্লিট করো। আমার তো অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। আমার ঘর এখন ভালো লাগে না। তুমি একটা রুম ক্যাপচার করে নিও। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা রুম দিয়ে দিও। আর তুমি যখন আমার ঘরে যাবে আমি তো একটা রুম দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ। মানে এক্সচেঞ্জ অফার। সুমন রাজি তো? হ্যাঁ, আমি সবসময় রাজি। তুমি যখন আমাদের ঘরে যাও রুম দিয়ে দেই না, তো আমার একটা রুম থাকবে, আমি আসবো যখন ব্যাস রিল্যাক্স একদম। করবো। হ্যাঁ তুমি সবসময় থাকো না আমাদের কাছে। গোপাল, গোপাল দাদা, তুমি আর আমি আবার ছুটির দিন দেখে ঠাম্মি বাড়ি এসে থাকবো। হ্যাঁ, তুমি তো আসবে আমার সাথে। সকাল থেকে আসবো, খাবো দাবো, তারপরে ঘুমাবো, তারপরে যাব। আমরা একটা রুম ক্যাপচার করব। হ্যাঁ, ছোট ঠাম্মির একটা রুম। তুমি হয়তো দেবে না। না দেবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। তুমি যেইটা নাও আমি সেইটাই তোমাকে আগে দিয়ে দেবো। না, আমি আর গোপাল আমাদের সেপারেট রুম আরেকটা আছে না, হ্যাঁ ওইটাই থাকবো। ঠিক আছে। আমি আর গোপাল একটা রুম বুকিং করে দিয়ে যাবো। চলো দেখাই দিই। ওইটা না, ওইটা ছোট ঠাম্মি থাকবে, তুমি আর আমি না এইটাই থাকবো। এই দেখো, এইখানেও ল্যাট্রিন বাথরুম থাকবে, আর এইখানে আমরা থাকবো এই রুমটা। আর এইখান থেকে না আমরা এইখান থেকে উকি মারবো, এইদিকে দেখবো, আবার এই খিড়কি দিয়ে এইদিকে তাকাবো, আর আমরা এইখানে একটা খাটে শুয়ে পড়বো। ঠিক আছে গোপাল, ভালো হবে না? হ্যাঁ ঠিক আছে, আমাদের 2টা চেয়ার দিলে আর একটা টেবিল দিলে আর একটা খাট দিলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এই 2টো চেয়ার থাকবে আর এইখানে খাট থাকবে, আমরা বসে বসে গল্প করবো, খাবো। চলো তাহলে আমরা এখন যাই, গোপালে আবার টিউশন আছে 5টার সময়। হ্যাঁ তো চলো, রুম কিন্তু বুকিং হয়ে গেছে। রুম একটা পেয়ে গেছি বন্ধুরা, দেখে নাও, এটা কিন্তু আমার রুম। আমি আর আসলে পরে আর ছাড়ছি না, এখানেই থেকে যাবো। জলদি জলদি জটুচো দিয়ে ঘর গৃহ প্রবেশটা করে নাও। দেরি হবে, জলদি হবে না দিদি। ঠিক আছে করো, যাবে হবে তবে দিয়ে দেখা যাবে। এই দুটো নাও। কি লাগাবে এতে? এতে লাগাবো না, কিছু মাটি আর গোবর আনতে হবে সেই জন্য। গোপাল, তোমার ভালো লেগেছে ঘুরতে? ঠিক আছে, আবার আসবো। হ্যাঁ, আর এখন যে কোথায় যাবা তুমি? এখন ঘরে যে কি করবা? টিউশন যাবা? আচ্ছা ঠিক আছে, তো আমরা ঘুরে টুরে যাচ্ছি। এখানে একটা পেট্রোল পাম্প হয়েছে নতুন, ভালো হয়েছে না আমাদের ঘরের কাছে। হ্যাঁ। এখন আর দূরে যেতে হবে না, না সুমন? হ্যাঁ, হ্যাঁ। এখানেই আসো হ্যাঁ, ঘুরতে? এখানেই। আচ্ছা, বলছি আমাদের ডিগলিপুর এখানে অনেক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, দিন দিন আরো সুন্দর হচ্ছে, আরো ভালো হচ্ছে। সবাই ঘর বাড়ি বানিয়ে খুব সুন্দর বানিয়ে ফেলছে। বাজারের পাশাপাশি অনেকেই ভালো ভালো সব ঘর বানিয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে এখন আর কি, ডেভেলপ হচ্ছে অনেক। যাচ্ছি, হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ টাটা। ঠিক আছে, টাটা বাই। আমি একটু দোকানে যাচ্ছি। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমাদের একটু কর্নফ্লেক্স আছে না, সেটা দাও। পাপা এই যে দেখো তো। এটাই কি? আমি জানি না, আমার বান্ধবী দিদি কোনটা নিয়েছিল। এইটা সেইটা তো আর নাই। এইটা কেমন হবে? না ওইটাও নিতে পারি। কোনটা? না ওই কি জানি একটা আছে না। তো বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে এখন বাড়ি চলে আসছি। আর সুমন বাবাজি আজকে আমাকে একটা জিনিস কিনে দিয়েছে। বার অনেক দিক দিয়ে শখ এইটা খাওয়ার। শখ না, আমি আজকে বলেছি আর এখনই আজকেই কিনে দিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? দেখো বাবা, দেখো দেখো দেখো। ও খাবে, ওকেও খেতে দিতে হবে। ও কি খুশি দেখো বাবা। কই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ও তোমার আগে আগে ঘরে পৌঁছেই যাবে না এখন। কই ও আসলে কি খুশি হয় না, ও আজকে বিস্কিট পাইনি, ওকে বিস্কিট দেওয়া হয়নি।
ওর লাগবে বিস্কিট। চাবি দাও আমার ব্যাগের চাবি। দাঁড়াও টাইসন দাঁড়াও একটু খুলে নি, দরজা খুলে নি তারপরে দেব। দাঁড়াও দেব। ব্যস্ত হয়ে গেছে খাবার জন্য, ওর মাথা গেছে ছটকে। আসো টাইসন, এই নাও তোমার জন্য বড় বিস্কিটের প্যাকেট আইনে রাখা হয়েছে। ওরে বাপ রে বাপ, দেখবা কিরকম অ্যাকশন করবে ও। দিচ্ছি। প্রথমে একটু গন্ধ শুকবে, চলে যাবে, আবার আসবে, আবার যাবে, তারপরে মাটিতে দেব, তারপরে খাবে। দেখবা, ওই দেখো গন্ধ শুকছে, চলে গেছে। ঠিক আছে, একটু পরে আবার আসবে, আবার আছে, আবার চলে যাবে নাকি? এই দেখো